जय जय श्री गुरु श्रीमद स्वामी स्वागत शुद्ध सज्जन मंडली एवं आमार अमृत तपारिशी सन्तान विदग्ध रजनीर श्रद्धि मंडली नरनारायण एवं आमार गृह कुलबधू मातृमंडलीरा आज के जारा जारा मत गुरु श्रीमद स्वामी चिंताहरणपुरी महाराज आविर्भाव दिवस उपलक्षे स्मृतिचारण करार जन्य এই শুভ রজনীতে এসেছেন। আমি সকলের কাছে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শত শত নমস্কার প্রণাম গ্রহণ করবেন। আর যারা যারা যুবক যুবতী কিশোর কিশোরী বৃন্দ আছো, ছাত্র ছাত্রী বৃন্দ আছো, তাদের কাছে জানাই আমার আন্তরিক स्नेहाशीष एवं भालोबासा। तबे आज के धीरे धीरे रजनी जेन गभीर दिके जाए आमी आपनादेर काछे अधिक समय विलम्ब करार कोनो चिंता नाई। गुरु कृपा ही
হ্যালো, আজকে শুভ রজনী শুভক্ষণে আপনাদের দর্শনে আমার জীবন ধন্য হয়েছে। আমার গুরু শ্রীমৎ স্বামী চিন্তরণপুরী মহারাজজির কৃপায় এই বয়সেও আপনাদের আশীর্বাদে আপনাদের কাছে ছোট ছেলেদের মতো গান গায়। অথচ এক সময়ে মায়ের আমি খুব বড় ছিলাম গায়ক, এখন কিন্তু আর আগের মতো বড় নাই। বাল্য শিক্ষায় লিখে আছে বয়ও বাড়ে বয় ছাড়ে, বড় বুড়া আরো গুড়া। মায়েরা এখন আমার শত্রুমণ্ডলীরা, এখন আমি আর বড় নেই, আমি ছোট। যারা যারা প্রজন্মেরা এখানে এসে এতক্ষণ পর্যন্ত আমাদের ধর্মানুষ্ঠানের মধ্যে করেছেন কীর্তন, আমি তাদেরকে ধন্যবাদ জানাই, ভবিষ্যতে জানাই স্বাগত। তাদের থেকে আমার জানার শিকার বাকি আছে। বুড়োবুড়িরা বলেছে মানুষ মরিবার আগেও শিখিবার বাকি থাকে। তবে একটি কথা না বলে পারতেছি না, আমি বুড়ো ঠিক, কিন্তু আবার ওইটা মনে করবেন না আমি বাইরে বুড়া, বাইরে বুড়া, সাক্ষী আছে আমাকে চিনে তারা আমাকে আমার পরম স্নেহভাজন দয়ানন্দ ব্রহ্মচারীজি সুন্দর একটা ভূমিকা প্রদান করেছে। একদিকে কালী, আরেকদিকে কৃষ্ণ। এই দয়ানন্দ ব্রহ্মচারীজি একটি ভূমিকা সৃষ্টি করেছে, সুন্দর লেগেছে। একদিকে কালী, আরেকদিকে কৃষ্ণ। এটা কিন্তু তাত্ত্বিক কথা। আমি বসে বসে শুনিলাম, আনন্দিত হইয়া কৃষ্ণ কালীর ভূমিকায় গানের কথা আমাকে ভাবিতে হয় দিবানিশি বসিয়া বসিয়া। আজকে আমার ভূমিকায় পড়েছে কৃষ্ণ, কালী হয়ে কৃষ্ণকে প্রশ্ন করে দিয়েছে, বড় চমৎকার। তবে একটি কথা, এটা জঙ্গল জলদি না, জঙ্গল জলদি আইসা আমার আশা পুরাইতে, জঙ্গল জলদি আইসা আমার আশা পুরাইতে। আরে ভক্ত জলের মুখ দেখিয়া নয়ন জুড়াইছে, ওরে ভক্ত জলের মুখ দেখিয়া নয়ন জুড়াইছে। জঙ্গল জলদি আসিয়া আমার আশা পুরাইতে, জঙ্গল জলদি আসিয়া আমার আশা পুরাইতে। নগর রূপে লাগায় জঙ্গল নদী আসা এখানে এসে আমার আশা পুরোইছে। তবে শ্রোতৃমণ্ডলীর একটি কথা মনে রাখবেন, সুরের স্বাধীনতা আছে কিন্তু কথার স্বাধীনতা নাই। যে ভূমিকা দেবে সেই ভূমিকার মধ্যে কথা রেখে সুরের স্বাধীনতা আছে। যেমন মৎস্যের মধ্যে
কত সুন্দর সুর দেয়, কিন্তু 16 নাম 32 অক্ষর বদলাতে পারে না। তাই আজকে ধীরে ধীরে রজনী যখন প্রভাতের দিকে গেল, যাইবার সময় আমার জয়মা কালী আমাকে সুন্দর একটা প্রশ্ন করে গেল। এর আগেও অনেক অনেক প্রশ্ন একজনের কাছে একজনের প্রশ্ন করা হয়েছে, কিন্তু আমি উত্তরটুকু পুরোপুরি বুঝতে পারি নাই, যেহেতু আমি বাইরে বাইরে হাঁটাহাঁটি করতেছি। তবে আর একটি কথা মনে পড়েছে, এক গায়ক কৃষ্ণকে জিজ্ঞাসা করে গেছে কালী কৃষ্ণ ভূমিকা, কিন্তু কালী বলে আমি কালো, তুমি কেন কালো? তাহলে কালী কৃষ্ণ একই রকম, কিন্তু জন্মের সময়ে কৃষ্ণ কালো ছিল না। যখন বৃন্দাবনে নিয়ে যায়, বৃন্দাবনে নিয়ে যশোদার শয্যার পাশে বিছানার পাশে রাখিয়া একটি কন্যাকে নিয়া দিয়াছে মথুরাতে যাবি। তখন জন্মের সময় আমি মায়েরা কালো ছিলাম না। ভগবান কৃষ্ণ যখন জন্ম হয় কংস কারাগারে, আমি দিব্য জ্যোতির মতো ছিলাম, কিন্তু মথুরা থেকে কংস কারাগার থেকে যখন আমি বৃন্দাবনে আমার বাবা রেখে এসেছে, তখন আমি কালো হইয়া গেলাম। এই কথাটা আমাদের সনাতন ধর্মের জানার প্রয়োজন আছে। কৃষ্ণ কালো, ঠিক আমার মা জগৎ জননী আদ্যাশক্তিও কালো, কিন্তু এরা বলেছে কথাটা ঠিক। আদ্যাশক্তির মহামায়ার দিব্য জ্যোতির্ময় নয়ন থেকে, দিব্য আঁখি, এই দুই চোখ কপালের মাঝখানে একটা দিব্য নয়ন আছে, ওই দিব্য নয়নের জ্যোতির থেকে সর্বপ্রথম মা কালীর জন্ম হয়েছে। কথাটা ঠিকই বলেছে এরা, আমার ভালো লেগেছে। কিন্তু জ্যোতি তো কালো নয়, আগুনের তেজ তো কালো নয়। দিব্য জ্যোতির থেকে মা কালীর সৃষ্টি হয়েছে। টর্চলাইট দিয়ে আধারে মারলে তো আলো হওয়ার কথা, কিন্তু এখন জ্যোতির থেকে কেন কালো হয়ে গেল? এবার শুনো দিয়ে মন, আমি একটু ইঙ্গিত দিয়ে যাই, আমি সেদিকে যাব না। মা কালী আদ্যাশক্তি মহামায়া দুর্গা দেবীর অসুর বধের সময়ে দিব্য জ্যোতির থেকে সৃষ্টি হয়েছে, কিন্তু কালো কেন হলো? আপনারা তো জানেন কালী পূজা অমাবস্যায় হয় না পূর্ণিমায় হয়? অমাবস্যা, অমাবস্যা খাওয়া না পোড়া? অমাবস্যা আমার জয়মা কালী কালো রূপ ধারণ করে অসুরকে বধ করার জন্য, দেবতাদেরকে রক্ষা করার জন্য কালো রূপ ধরে রাতের সঙ্গে গিয়াছে মিশাই। কেন মায়েরা কালো রূপ ধরেছে? এমন কালো হয়েছে, রাতের আঁধার যেমন মা কালীর গায়ের বর্ণ তেমন, কিন্তু অসুরদের সঙ্গে যখন মা কালী যুদ্ধ করে, কিন্তু অসুররা চিন্তা করতে দেখি রে আমাদের সঙ্গে যুদ্ধ করে এটাকে, কিন্তু চোখে তারা দেখে না। অসুরেরা মারার জন্য আর কিছুই দেখতেছে না, মা তো কালী হয়ে গেছে, আন্ধারের সঙ্গে মিশে গেছে, কিন্তু অসুরেরা মরে, কিন্তু মা কালীকে মারতে পারে না। সেই জন্য মা কালী রূপ ধারণ করে অসুরদেরকে বধ করার জন্য কালী রূপ অমাবস্যা তিথিতে ঘোরতর অন্ধকার রজনীতে সৃষ্টি হয়েছে। এবার জয় মা কালী, শুনো দিয়া মন, তোমাদের কথা শুনে আমার মনে মনে আনন্দ জাগিল। আরেকজন গায়কে প্রশ্ন করেছে একজনকে, মা কালী কি কারণে বিবেচনার লেখা হইয়া স্বামীর বুকে দাঁড়াইয়া রইল? এগুলো কিন্তু শুনতে রস লাগে, কিন্তু ভিতরে কিন্তু যথার্থ গুরুত্বপূর্ণ কথা আছে।
নিজের স্বামীর বুকে আমার জয়মা কালী বিবেচনা হয়ে দাঁড়িয়ে নিয়েছে, এমনি দাঁড়ায় না। রক্তলোল জিহ্বা খর্গদারিণী নমস্তে চণ্ডী মা কালী করাল বদনী। রক্তলোল জিহ্বা লাল, কিন্তু নিজের মায়েরা স্বামীর বুকুরূপে বিবেচনা দাঁড়িয়ে রয়েছে। কালিমা, তোমাকে আমি লজ্জা দিচ্ছি না। এ দয়ানন্দ, তুমি একটা বুঝনি, আমি কালিমাকে লজ্জা দিচ্ছি না। চিচি চিচি আমি লাজে মরে যাই, চিচি চিচি আমি লাজে মরে যাই, আমি লাজে মরে যাই, আমি লাজে মরে যাই। স্বামীর বুকে কেন বিবেচনা দাঁড়ায়, আমি মরে যাই। স্বামীর বুকে কেন বিবেচনা দাঁড়ায়, আমি লাজে মরে যাই। স্বামীর বুকে। তাই কালিমা, আমি তো অনাদির আদি গোবিন্দ সর্ব কারণের কারণ, কৃষ্ণস্তু ভগবান স্বয়ং একমেব অদ্বিতীয়। অসুরের সঙ্গে যুদ্ধ করে তোমার বসন পড়ে গিয়েছে, কিন্তু আমাকে তো স্মরণ করতে পারতে। ভগবান কৃষ্ণেরও স্মরণ করলে বসনায় ব্যবস্থা করে দিতে। আমার মা কালী আমাকে ডাকে নাই, এই জন্য মা কালী এখনো পর্যন্ত মুন্ডমালা গলায় নিয়ে বিবেচনা স্বামীর বুকে জিহ্বায় কামড় দিয়ে রইয়াছ দাঁড়াই। আমাকে তুমি স্মরণ করলে আমি তোমাকে কাপড় আনিয়া দিতাম, তাতে কোনো মনে লজ্জা। তো কেমন করে আনতাম মায়েরা? আমি তো অনাদির আদি গোবিন্দ। স্বর্গের কারিগরের নাম কি মনত আছে? বিশ্বকর্মা। বিশ্বকর্মা স্বর্গের কারিগর। আমি বিশ্বকর্মাকে দেখে তোমাকে আমি কাপড় বসন পরিয়ে দিয়া মা কালীকে আমি প্রণাম জানাতাম, কিন্তু আমার লজ্জা লাগে, লেংটা মায়ের পায়ের কাছে কেমন করে প্রণাম জানাই। তো তুমি আমাকে বললে আমি বিশ্বকর্মাকে দেখে একটি কাপড় সিলিয়ে দিতাম, না হয় তোমাকে বলতাম তুমি বিশ্বকর্মাকে স্মরণ করো। তো কেন বিশ্বকর্মা রায়গান মা কালী নজানে? আমি শুনেই দিই। অমর কলিজা বন্ধুরে বালে বা একটা লেহেঙ্গা সিলিয়া দে, সিলিয়া গিয়া আদি গোবিন্দ। আমি জানি না এমন কোনো কথা নাই, কিন্তু ছেলেরাও বুঝে না। আমার এরকম লেহেঙ্গা মেক্সি গাগরা সারা ওই মর্তলর দিকে বইতে লেহেঙ্গা বইতে, কিন্তু কাকড়া বেকি রকম মেক্সি কিরকম। কিন্তু আমি কৃষ্ণ, আমি সবকিছু জানি, তোমাকে স্মরণ করে দিতাম। হাই তবু যা হোক, তুমি বর্তমান জগৎ জননী কালীর মহাকাল রূপ রজনীর ইষ্টদেবী, মহাকাল রূপ রজনীর ইষ্টদেবী মহাকালী। আর আমি হয়েছি শ্যাম কালাইয়া, তোমার থেকে খালা কম। খালা হোক কৃষ্ণ আবার ফর্সা নয় ওনার নাম। আই আন মার মতো কিছু খালা। ওই শুনো দিয়া মন, সেদিকে আমি যেতে নাহি চাই। যাইবার সময় একটি প্রশ্ন করেছে চমৎকার, প্রশ্ন করেছে চমৎকার, তোমাদের মনে আছে? প্রশ্ন করেছে চমৎকার, কি নাম? অরে
কৃষ্ণ, রাম। নাম আছে তিনটা। আর 13টি কোথায়? ওই 13টা যোগ করলে হবে 16 নাম, কিন্তু অক্ষর হয়েছে 32 অক্ষর। কথাটা কিন্তু বড়ই চমৎকার। এই কথার উত্তর বা ধর্মীয় তত্ত্বীয় কথা আমাদের সনাতন ধর্মের মধ্যে 100 সনাতনবাসী হিন্দুদের মধ্যে দুজনও জানা সম্ভব হবে না। কেননা হরে কৃষ্ণ রাম, ওখানে তো 16 নাম নাই। কিন্তু 16 নাম কেমন করে হলো, কি কারণে বলা হলো, এবং 32টি অক্ষর হয়েছে, এটা কিন্তু বুঝেছেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, 32 অক্ষর। কিন্তু নামটা মাত্র 3টা হইল। 16 নাম কেমনে হইল, 16 নাম কেমনে? আরে শুনো শুনো জয় কালী ভক্ত সন্নিধানে, শুনে নাও মা কালী। 16 নাম 32 অক্ষর কলিযুগের মধ্যে। এই নাম ছিল কোথায়? এখানে কেমন করে কলিযুগের মধ্যে এসেছে? মায়েরা আমার ছোট ছেলেরা, যুবক যুবতীরা, তোমাদের জানার দরকার। যেহেতু তোমরা লেখাপড়া করো, শাস্ত্র সম্পর্কে শিখার তেমন কোনো সুযোগ পাও না। কেননা এই নাম সত্য যুগে ছিল। ঠিক আছে, তো সত্য যুগের একটি নাম আছে, তার ব্রহ্ম নাম নারায়ণ পরাভেদা, নারায়ণ পরাক্ষরা। এরকম সত্য যুগের একটা নাম ছিল। ত্রেতা যুগের একটা নাম ছিল রাম নারায়ণান্ত বামন মধুসূদন। আর দাপর যুগের একটা নাম ছিল কি? এই দাপর যুগের নামটা মনে আছে? হরে মুরারে মধুকৈট ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দেশ্বরে। এটা হয়েছে দাপর যুগের নাম। কিন্তু কলিযুগের নাম কেমন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই নাম কে আনিল রে, গোপাল দিল রে, কোথায় সচিবানার ঘরে, নাম ভজন নাম কীর্তন নাম পরশার, নাম দিলে ভগবান নদে মুক্তি নাই রে। রাম ভজন জপ নাম করো, নাম দিলে ভগবান নদে মুক্তি নাই রে। ও নাম পরম ধর্ম, নাম পরম ধর্ম সদাই ভাবরে। কোথায় কি করে এই 16 নাম 32 অক্ষর কোথায় ছিল? কলিযুগে জীবকে মুক্তি করার জন্য। কেন এই নাম কলিযুগের মধ্যে প্রচারিত হলো? মায়েরা, এটা কিন্তু 16 নাম আসলে নামগত 16 নাম নয়, প্রধান হয়েছে 3টি নাম। এটা কষ্ট করে একটু আপনারা মনে রাখবেন। হ্যাঁ, 16 নাম, নামটা কিন্তু 3টা। মাত্র নাম তো 3টা, কিন্তু প্রশ্ন করেছে 16 নাম কেমন করে হলো, এবং 16 নাম হলো তো 32 অক্ষর হবে। এবার জয় মা কালী, আমি তোমাকে দেব পুষ্প ডালি
শুনো দিয়া মন আমার সঙ্গে সত্য যুগে চলো একটু গোলকেতে করিয়া গমন। এই নাম মায়েরা কলিযুগের সৃষ্টি নয়, এই নাম সৃষ্টি হয়েছিল সত্য যুগের মধ্যে গোলকে। গোলকের ছিল গোপন, এটা তো আমার মুখের কথা নয়, চৈতন্য ভাগবতে আছে গোলকেতে ছিল গোপন, নিতাই আনলো জীবের কারণ, পাষণ্ডকে দলন করিতে জগাইয়ার মাথায় পাষণ্ড দুই ভাই, নাম শুনিয়া মুক্তি পেল গেল গোলকেতে। তো বলতে ঠিক কথাই, এই নাম সৃষ্টি হয়েছে গোলক গোপন রাসের মধ্যে সত্য যুগের প্রথমে। তো কেন এই সত্য যুগের মধ্যে গোলকের মধ্যে একটি গোপন রাসলীলা করেছে? ওখানে পুরুষ ছিল না একজন। ও মা, এটাতে কথা, গোপন রাস, ওখানে কোনো পুরুষ যে যাবার অধিকার নাই। চারিদিকে সখীগণ মধ্যে হরি নারায়ণ, চারিদিকে সখীগণ আবির কুমকুম হাতেতে লইয়া, আবির কুমকুম হাতেতে লইয়া, এটা চারিদিকে সখীগণ মধ্যে হরি নারায়ণ। কি করেছে আমি তাড়াতাড়ি শেষ করে দিচ্ছি, যে ভগবান কৃষ্ণকে দেবশ্রী নারদ দিয়ে বলতেছে, নারায়ণ নারায়ণ, হে প্রভু, সত্য যুগের হরির নামের কথা বলা হয়েছে, ত্রেতা যুগের নামের কথা বলা হয়েছে, দাপর যুগে হরে মুরারে মধুকুটবারে নামের কথা বলা হয়েছে, কিন্তু কলিযুগের মধ্যে কিবা নামে ডাকলে তোমায় কলি দিলে মুক্তি পায়, কিবা নামে ডাকলে তোমায় কলি দিলে মুক্তি পায়। দেবশ্রী নারদ, গোলকের মধ্যে আমি গোপনে রাসের মধ্যে এই নাম রেখেছি। সত্য যুগে আমি করেছিলাম, ত্রেতা যুগে রাম, দাপর যুগে কৃষ্ণ, কলিতে হবে আমি কোরআন। আমি কলিযুগের মধ্যে এই 16 নাম 32 অক্ষর প্রেম ভাণ্ড মাথায় নিয়ে জীবের ধারে ধারে গিয়া আমি নাম করব বিতরণ। একবার হরির নাম নিলে যত পাপ হরে, জীবের কি সাধ্য আছে তত পাপ করে। বলে যে এটা কেমন করে সৃষ্টি করেছেন প্রভু, এই নাম কি, এই 16 নাম 32 অক্ষর কেন হয়েছে? বলে ওই গোলকের মধ্যে পূর্ণিমা তিথিতে, ফাল্গুন পূর্ণিমা তিথি প্রতিপদ রাধে, ফাল্গুন পূর্ণিমা তিথিতে প্রদীপত থেকে, প্রদীপত কিরকম মানে ইবে পূর্ণিমা, প্রদীপত দ্বিতীয়া তৃতীয়া চতুর্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী একাদশী দ্বাদশী ত্রয়োদশী চতুর্দশী 14 দিন। যেদিন পূর্ণ রাস হয়েছে সেদিন 15 দিন। ওই 15 দিনে অষ্টসখীরা গোলকের মধ্যে, অনেক লম্বা কথা, প্রশ্নটা এত সোজাও নয়, আমার খুব ভালো লেগেছে এই প্রশ্নটা করে, যে 16 নাম কেমন করে হয়েছে। 15 দিন পূর্ণমাসী, 15 দিন অমাবস্যা, 15 দিন এক পক্ষ না, এই 15 দিন পর্যন্ত রাস করিয়া চতুর্দিকের মধ্যে হরে কৃষ্ণ রাম, সত্য ত্রেতা দাপর, 3 যুগের 3 নাম। এই 3টি নামকে অষ্টসখীরা 16 দিন পর্যন্ত চতুর্দিকে ঘুরে ঘুরে 3 নাম দিল, চতুর্দিকে ঘুরে ঘুরে ওই 3 নাম নিয়ামতে থাকা ঘুরাইল, 3 নাম নিয়ামতে
লীলা আমি শেষ করে দিচ্ছি। ওই হরে কৃষ্ণ রাম নাম 16 দিন জপ করে করে রথের রাসের চাকা ঘুরিয়েছিল বিদায়। 3টি নামকে 16 দিন তারা কীর্তন করেছে বিদায়। ওই 3 নামেরই 16 নাম হইল তখন, 3 নামেরই 16 নাম আর 3 নামেরই 16 নাম হইল তখন। আমি কথাই বলি 3 নামের 16 নাম হওয়ার কারণ কি? ওই 3 নামকে 16 দিন 16 রাত চতুর্দিকে ঘুরে ঘুরে রাসের চাকা ঘুরিয়ে ঘুরিয়ে 3 নামকে 16 দিন জপ করেছিল বিধায়। ভগবান হরি বলে তোমরা 3টি নামকে সত্য ত্রেতা দাপর 3টি নামকে 16 বার তোমরা জপ করেছ 16 দিন। তাই এই 3টি নামে মিলে হবে 16 নাম। মানে আমি আপনাদেরকে বুঝার জন্য ছাড়িয়ে যাবো তাই বলি। একটু মনে করুন একজনের নাম ছোট রবীন্দ্র, হতা তো রবীন্দ্র যদি আজিও রবীন্দ্র, খালিও রবীন্দ্র, পড়ুও রবীন্দ্র, তসুও রবীন্দ্র, রবীন্দ্র গড়ি গড়ি যদি 16 দিন যদি এই রবীন্দ্র নাম জপ করে রাসত থাকা ঘুরায় তাহলে নামের ভিতরে 16 নাম। এক নামকে 16 নামে 18 করিল, এক নামকে 16 নামে 18 করিল, আর 3 নামেতে ভাগ করিয়া 16 নাম করিল। এই জন্য হরে কৃষ্ণ রাম এই 3 নামকে 16 তিথি পর্যন্ত জপ করেছে বিধায়। ভগবান হরি বলেছে কলিযুগের মধ্যে এই নামের নাম হবে 16 নাম 32 অক্ষর। কলিযুগের তারক ব্রহ্ম নাম, তারক ব্রহ্ম নাম। এই নাম জপ করিলে তারক ব্রহ্ম সমস্ত লোভ কাম ক্রোধ মদ মাৎসর্য ষড়রিপু তরিত হইয়া যাবে। এই নাম নিলে যমরাজার আর ভয় না রইবে। যার কারণে 16 নাম 32 অক্ষর। এবার শুনো জয় বাবালি শুনে নাও খবর। আর কোনো কথা নয়, আমি দূরে যেতে চাই না মায়েরা। এখন এর সময় হয়েছে, তাই এবার মিলন হবে কত দিনে আমার জয় মা কালীর সনে, আমার জয় মা কালীর সনে, আমার জয় মা কালীর সনে, জয় মা কালীর সনে।